এই ৬টি আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় হজ করার সব দান করবেন। একদা কিছু গরিব সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে, রাসূলুল্লাহ, ধনাঢ্য ব্যক্তিরা উচ্চ মর্যাদা ও নিয়ামতের অধিকারী হয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিভাবে? বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। কিন্তু তারা হজ করছেন, যাকাত দিচ্ছেন। আমরা সেগুলো করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা জানিয়ে দিব যে আমল করলে তোমরা হজের সওয়াব পেয়ে যাবে? সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় হজের সওয়াব লিখে দিবেন। অন্য হাদিসে এসেছেন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং সর্বশেষ এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়। দ্বিতীয় যে আমলটা হচ্ছে, ফজরের নামাজের পরে নামাজের বিছানায় বসে থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির আজকার করে সূর্য ওঠার পরে ২ রাকাত নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি উমরা ও হজের সওয়াব দান করবেন। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতিল গাদাওয়াতি ফিল জামা, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ, এবং নামাজের বিছানায় বসে থেকে আল্লাহকে স্মরণ করবে, অর্থাৎ জিকির আজকার করবে, হাত্তা তাতুলু আশ-শামসি সুম্মা কামা ফারাফাআ রাকাতাইন, এরপরে দাঁড়িয়ে ২ রাকাত সালাত আদায় করবে, ইনকালাবা বিআজরি হাজ্জাতিন ওয়া উমরা, সে বাড়িতে ফিরে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি হজ ও উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় আমলটি হচ্ছে, ফরজ নামাজ পড়ার জন্যে মসজিদে পায়ে হেঁটে যাওয়া। যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে উজুর সহিত ফরজ নামাজ আদায় করার জন্যে মসজিদে পায়ে হেঁটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি হজের সওয়াব লিখে দিবেন। হাদিসে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতি মাকতুবা ফাআজরুন কাআজরিন হাজ্জা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে বাড়ি থেকে মসজিদে আসবে ফরজ নামাজ আদায় করার জন্যে, জামাতে ফরজ নামাজ আদায় করার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসটা মুসনাদ আহমদ, হাদিস নাম্বার হচ্ছে ২২,৩০৪ নম্বর হাদিস। আরেক হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৪ শতের নামাজ আদায় করার জন্য, যেটাকে আমরা সলাতুদ দুহা বলি, যে ব্যক্তি সলাতুদ দুহা নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে আসবে, আল্লাহ বলেছেন, মান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানবিসুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল উমরা। যে ব্যক্তি ৪ শতের নামাজ পড়ার জন্যে বাড়ি থেকে মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি উমরার সওয়াব লিখে দিবেন। ৫ নম্বর হচ্ছেন, যে ব্যক্তি মসজিদে আসবে এলেম শিক্ষা করার উদ্দেশ্যে, অথবা কাউকে এলেম শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, অথবা ভালো কথা শিক্ষা করার উদ্দেশ্যে, অন্য কাউকে ভালো কথা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যদি মসজিদে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা পরিপূর্ণ হজের সওয়াব লিখে দিবেন। মান গাদা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমুহু কানা লাহু আজরিন হাজ্জাতিন তাম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদে আসবে একমাত্র উদ্দেশ্য হচ্ছে দ্বীন শিক্ষা করা অথবা কাউকে দ্বীন শিক্ষা দেওয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি হজের সওয়াব লিখে দিবেন।
এটা তাবরানির হাদিস নাম্বার হচ্ছে ৭,৪৭৩ নম্বর হাদিস। এরপরে ৬ নম্বর আমলটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্যে মাতা পিতার সেবা করবে, মাতা পিতাকে সন্তুষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় হজের নেকি লিখে দিবেন।